হ্যালো, আমি প্রত্যয়। তো এখন এই ভিডিওতে দুটো ট্রেলার নিয়ে কথা হবে। একটা হচ্ছে বাংলা ট্রেলার, যেটা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তের ম্যাডাম সেনগুপ্ত, এবং আরেকটা হচ্ছে আর মাধবনের আপ জয়সা কোই, যেটা নেটফ্লিক্সে আসতে চলেছে। প্রথমে যদি চলে আসি যে বাংলা ট্রেলারটা কেমন হয়েছে ম্যাডাম সেনগুপ্ত, যেটা টাইটেলে আমরা দেখতে পাচ্ছি আবোল তাবোল হত্যার রহস্য। খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এটা মনে হচ্ছে কোনো একটা লেখকের গল্প থেকে অ্যাডাপ্টেশন নেওয়া, আমার সেই বিষয়টা জানা নেই। কারণ আমরা ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখতে পাচ্ছি, তিনি একজন বিখ্যাত কার্টুনিস্ট। তার একটা সংসার জীবন রয়েছে, কিন্তু এক প্রকার সেই সংসার জীবনে ইতি তিনি টেনেই দিয়েছেন, মানে স্বামীর সাথে তার কোনো সম্পর্ক নেই। স্বামী হিসাবে আমরা যাকে দেখতে পাচ্ছি কৌশিক সেন, তিনি একজন নাটকের কর্মী এবং একটি বাচ্চা মেয়ে রয়েছে তাদের, সে এখন বড় হয়ে গেছে। তারপর অস্বাভাবিক একটা মৃত্যু হয়ে যাচ্ছে তার। এবার ম্যাডাম সেনগুপ্ত এই ইনভেস্টিগেশনে তিনি নামবেন যে অ্যাকচুয়ালি কী হয়েছে। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই পুরো ট্রেলার জুড়ে যে সাসপেন্সটা বিল্ড করে রেখেছে না, সেটা খুব কিন্তু ব্রেথ টেকিং, সেটা কিন্তু দেখতে ভাল লাগছে। যেরকমভাবে ঋতুপর্ণা সেনগুপ্ত ক্যারেক্টারটা আসছে, যেখানে আমরা রাহুল বোসের ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি, তিনি একজন ইনভেস্টিগেশন অফিসার, ওকে। পাশাপাশি কিন্তু তিনি আবার ঋতুপর্ণা সেনগুপ্তেরও বন্ধু, ওকে। সায়ন্তন ঘোষালের কাজ, তার পূর্ববর্তী কাজ আমরা যেটা দেখেছি সোনার কেল্লায় যক্ষের ধন। তো আমার কিন্তু এই ট্রেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে, একটা সাসপেন্স হোল্ড করে রাখতে পারছে। এটার তোমার ব্যাকগ্রাউন্ড স্কোরও বেশ ভালো। ট্রেলারটা দেখে এটা স্পষ্ট যে এডিটিংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, যার ফলে কিন্তু পাবলিক এই ট্রেলারটা দেখে কিন্তু অনেকটাই ইন্টারেস্ট পাবে এবং এই সিনেমাটা দেখার জন্য ইন্টারেস্টেড হবে। আশা করি একটা ভালো ধরনের কাজ হতে চলেছে, তো দেখা যাক কেমন হয়, সেটা সিনেমা আসলেই বোঝা যাবে। এরপর যেই ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপ জয়সা কোই, নেটফ্লিক্সে আসতে চলেছে কাজটা। তা এটা একটা রমকম ফ্যামিলি ড্রামা হতে চলেছে। লিড রোলে রয়েছে আর মাধবন এবং ফাতিমা সানা শেখ। গল্পটা এখানে যা দেখানো হচ্ছে, আর মাধবনের ক্যারেক্টারটা, তিনি একজন সংস্কৃতের প্রফেসর। তার ফ্যামিলি সেই পুরানো মতাদর্শে বিশ্বাসী করে, ওই 90s সময় যে সমস্ত কালচার বা ট্র্যাডিশন, যেগুলো হচ্ছে ওল্ড বয় স্কুল টাইপ। আর মাধবন হচ্ছে সেরকমই, এবং ফাতিমা সানা শেখ, সে হচ্ছে এখনকার সময়ের মেয়ে। যাই হোক, তার মোটামুটি বয়স 32 বছর। এবার দুজনের বয়সের গ্যাপ প্রায় 10 ইয়ার্স মতো। এইবার আর মাধবনের ক্যারেক্টারটা দেখানো হচ্ছে যে তার মা তাকে বিয়ে দিতে চায়, এবার সেই মেয়েটার সাথে মিট করছে। এইবার ফ্যামিলি এই তাদের এই বিষয়পত্রের মধ্যে ইনভলভ হচ্ছে, তাদের মধ্যে কি সমস্যা তৈরি হয়, তাদের এই ভালোবাসাটা শেষ পর্যন্ত ঠিকঠাক জায়গায় গিয়ে পৌঁছায় কি না, এই জিনিসপত্র একটা ফ্যামিলি ড্রামায় থাকতে চলেছে। তা এরকম ধরনের কাজ কিন্তু আমরা বলবো যে আমরা রকি রানি কি প্রেম কাহিনীতেও দেখেছি, যেখানে দুটো ফ্যামিলির ইনভলভমেন্ট থাকবে, এ ওর বাড়িতে যাবে, এ ওর বাড়িতে যাবে। যাই হোক, ওখানে তো এই জিনিসপত্রগুলো অবশ্যই এখানে আশা করি দেখাবে না। তা যাই হোক, আমি আর মাধবনকে দেখে প্রচণ্ড খুশি। আর মাধবন যেই ধরনের কাজ করে, দেখুন শয়তানের মতো কাজ করেছে, তারপর এরকম একটা ফ্যামিলি ড্রামা করছে, এবং আর মাধবনকে কতটা দেখতে রিফ্রেশ লাগছে, কতটা সুইট লাগছে। এই আর মাধবনকে দেখে আমার প্রিভিয়াস একটা কাজ মনে পড়ে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই সকলেই দেখেছেন, তানু ওয়েডস মানু, ওকে। তা দেখা যাক কাজটা কেমন হয়। আর দুঃখের বিষয় হচ্ছে এই কাজগুলো থিয়েটিক্যাল রিলিজ পায় না। অরেমে কাহা দাম থা, অজয় দেবগানের মতো ওই একটা বাজে তস্যজালি সিনেমা, সেটা থিয়েটিক্যাল রিলিজ পায়, যদিও বা সেটা পুরনো বহু বছর আগে। তা এই দুটো ট্রেলার আপনাদের কেমন লাগলো, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলো আজকে এখানে শেষ করছি, বাই।